রাজধানী দিল্লির রাজপথ থেকে পথকুকুর সরানোর নির্দেশ ঘিরে এখন তীব্র বিতর্ক। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দিল্লি ও আশেপাশের এলাকাগুলোতে একটিও পথকুকুর থাকবে না। তাদের স্থানান্তর করা হবে নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামের বিশেষ ডগ শেল্টারে। উদ্দেশ্য রাস্তায় কামড়ের ঘটনা ও জলাতঙ্কে মৃত্যুর ঝুঁকি কমানো। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজের বিভিন্ন শ্রেণী, বিশেষ করে বিনোদন জগতের তারকারা। বলিউড ও টলিউড দুই দিক থেকেই উঠেছে প্রতিবাদের ঝড়। জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কুকুর আমাদের ভয় নয়, বরং আমাদের হৃদস্পন্দন। তারা প্রশ্ন তুলেছেন, যেখানে নির্বীজকরণ, টিকা এবং চিকিৎসার মাধ্যমে সমাধান সম্ভব, সেখানে কেন তাদের বন্দী করে দূরে সরিয়ে দেওয়া হবে? অভিনেতা জন আব্রাহাম মনে করিয়ে দিয়েছেন, পথকুকুর এই সমাজের অংশ। বহু মানুষ তাদের ভালোবাসে এবং তাদেরও স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। একই সুরে হিন্দি টেলিভিশন অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় বলেছেন, আমাদের সংস্কৃতিতে ষাঁড়-মেয়ের একটি ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব আছে। তারা শুধু সঙ্গী নয়, রক্ষকও। টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বলেছেন, মানুষ যত না বিপজ্জনক, তার চেয়ে কম বিপজ্জনক কুকুর। কামড় ও জলাতঙ্কের ঘটনা অস্বীকার করা যায় না, কিন্তু তাই বলে পুরো প্রজাতিকে সরিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত, সেটাই প্রশ্ন। এমনকি ঋতুপর্ণা সেনগুপ্তও নিজের পোষ্যদের ছবি দিয়ে লিখেছেন, কুকুর নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। বিতর্ক বাড়তেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। অর্থাৎ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সম্ভাবনা এখনো রয়েছে। এই বিতর্ক সামনে এনেছে একটি বড় প্রশ্ন, মানব সুরক্ষা আর প্রাণীর অধিকারের মধ্যে ভারসাম্য কোথায় হবে? পথকুকুর কি সমাজ থেকে বিচ্ছিন্ন হবে, নাকি আরও সহানুভূতিশীল পদক্ষেপের মাধ্যমে সমাধান খোঁজা হবে? এখন সেটাই আলোচনার কেন্দ্রবিন্দু। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।